আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ বিশ্লেষণে। ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন বা জানতে পেরেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি লন্ডনে আজ তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। বিএনপির এই সিনিয়র নেতার সঙ্গে দেখা করার পর বেশ উচ্ছ্বসিত মনে হয়েছে যখন তিনি বা দুইজন যখন মিট করে বের হচ্ছিলেন, যখন তারেক রহমানের চোখে মুখে যে উজ্জ্বলতা বা আপনারা দেখতে পেয়েছেন যে হাসি খুশি অবস্থায় বের হয়েছেন, সেটি আসলেই নতুন কিছু দিক নির্দেশনা দিচ্ছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমির খসরু তিনি উপস্থিত ছিলেন, রয়ের এজেন্ট অনেকেই বলে থাকেন। তো এই মিটিংটা একান্তভাবেই দুইজনের মধ্যে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেখানে অনেকেই যুক্ত হয়েছেন। তবে একান্তভাবে দুইজনের মধ্যে মিটিংটি হলে সম্ভবত আরও বেশি ভালো হতো। তবে টেলিফোনে বা অন্যান্য মাধ্যমে হয়তো বা দুইজনের মধ্যে কথা হয়। দুইজন বলতে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের। তো আজকে যে বিষয়টি হলো, মিটিংয়ের পর বা বৈঠকের পর যৌথ বিবৃতিতে আমরা জানতে পেরেছি যে সেখানে প্রস্তুতি ঠিক থাকলে রমজানের আগেও নির্বাচন হতে পারে। কিছুদিন আগেই আমরা জানতে পারলাম যে জুনের মধ্যেই নির্বাচন হবে। এখন রমজানের আগে বলতে কি, আপনারা জানেন যে 2026 সালে রমজান অনুষ্ঠিত হবে মার্চে। তো ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন অনুষ্ঠানের একটি বিভিন্ন আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে জনাব খলিলুর রহমান আছেন শফিকুর রহমান এবং পাশাপাশি দেখছেন আমির খসরু। তো এনারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজানের শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে বা প্রয়োজন হবে। অর্থাৎ সংস্কার বা বিচার কার্যক্রম যে জুলাই অভ্যুত্থানে, সেটি যদি সঠিকভাবে সম্পূর্ণ হয় তবে সবাই আশাবাদী যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হতে পারে বা ফেব্রুয়ারির শেষের দিকেও হতে পারে। কারণ মার্চের শুরুর থেকে ফেব্রুয়ারির শেষের থেকে আপনারা জানেন যে পবিত্র মাহে রমজান অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয় অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও মনে করেন যে ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে আগামী বছরের এপ্রিলের প্রথম যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন, সকল প্রস্তুতি সম্পন্ন গেলে 2026 সালের রমজান শুরুর আগেও নির্বাচন সম্ভব হতে পারে। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির আমির খসরু চৌধুরী বা হুমায়ুন কবির দুইজন। তো এই বৈঠকটি ফলপ্রসূ হয়েছে আমরা জানতে পারছি। শীঘ্রই ভোটের তারিখ ঘোষণা করবে এসি। আম্মা আপনাকে সালাম জানিয়েছেন বলে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে বলেছেন। খুবই আন্তরিকভাবে আমরা দেখতে পাচ্ছি হাসি মুখে হোটেল থেকে ত্যাগ করেছেন। তো এই আজকের আলোচনাটা ফলপ্রসূ হবে এবং বর্তমান রাজনীতির যে উত্তাপ ছড়াচ্ছে, সেই রাজনীতিটা কিছুটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে বলে আমরা মনে করছি। এবং আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক চাপ সহ্য করে ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। যে ক্ষমতার মসনদে বসে যে ক্ষমতা বা শাসন কার্য, সে অত্যন্ত কঠিন বিষয় মনে হচ্ছে তার কাছে। তো আমরা যদি তাকে সহযোগিতা না করি, সংস্কার কার্যক্রম আর বিচার কার্যক্রম কোনোটি সম্পূর্ণ হবে না এবং তার দ্বারা খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমাদের সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি বিভিন্ন যে সকল সেক্টর রয়েছে যেখানে চাঁদাবাজি চলছে, টেন্ডারবাজি চলছে, সেগুলো দেখলে আমরা সবাই মিলে প্রতিহত করার চেষ্টা করব। তো আজকের বক্তব্যটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।